হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি 40 ইঞ্চি বডির জন্য একটি উঠানো গলা বা খুবই সুন্দর একটি ডিজাইন গলা কাটিং করব। যারা গলার লম্বাটা একটু কম দিতে চায়, পাশে ছড়ানো গলা দিতে চায় বোট গলার মতো, তাদের জন্য এই গলার ডিজাইনটি কাটিং করব। দেখুন, এখানে গলাটি ডিজাইন করার জন্য আমি বক্রপটির ডাবল ভাঁজে 6.5 ইঞ্চি নিয়েছি। তার মানে এখানে লম্বা পাশে 13 ইঞ্চি আছে, আর বক্রপটির লম্বা আছে এখানে 6 ইঞ্চির একটু বেশি। আমি গলা চড়া নেব 6 ইঞ্চি, 6 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটু চিহ্ন করে নিয়েছি। আমি গলা লম্বা নেব 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছি। এখান থেকে আমি এখানে 3 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি। এখন আমি এখানে যে চিহ্ন দিয়েছি, এই চিহ্ন বরাবর এখানে আমি 4.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি। যেহেতু আমি গলাটা একটু ছড়ানো গলা দিব, 40 ইঞ্চি বডির জন্য আমি একটি ছড়ানো গলা কাটিং করব। এখানে আমি 4.5 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি। এই বরাবর চিহ্নটি দিতে হবে 4 ইঞ্চিতে, 4.5 ইঞ্চিতে। এখন আমি দাগটা টেনে নিচ্ছি। এখান থেকে আমি দাগটা টেনে নিচ্ছি। এখানে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি। তারপরে দেখুন, এখান থেকে আমি এভাবে চিহ্নটি দিয়ে নিচ্ছি। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি। তারপরে মাঝখান থেকে আমি বক্রমটি কেটে ফেলে দিচ্ছি। মার্জিনটি আমরা যেমনই করি, কিন্তু কাটিং করার সময় আমাদের কিন্তু একটু সুন্দর করে কাটিংটি করতে হবে। গলাটি সেলাই করার জন্য প্রথমে আমি একটি এক্সট্রা কাপড়ের মধ্যে বক্রমটি কাটকে নিব। এখানে আমি গলা চড়া মাপে নিয়েছিলাম 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চিতে যে বসিয়ে নিয়েছি। কম বা বেশি যে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। দেখুন, আমি সেলাই করে নিয়েছি। এখন আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। দোনো পাশের বক্রমটা যেন সমানভাবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মাঝ বরাবর চিহ্নটি করে নিচ্ছি। দেখুন, একটুখানি কেটে চিহ্ন করে নিচ্ছি। দেখুন, আমি মাঝ বরাবর গলার ডিজাইনটি রেখে সেলাই করে দেব। এখানে আমি একটু কেটে চিহ্ন করে নিয়েছি, এখানেও আমি কেটে চিহ্ন করে নিয়েছি। এই চিহ্ন অনুযায়ী আমি সেলাই করে নেব। দেখুন, আমি এক সাইড সেলাই করে নিয়েছি। আমি এখন এই সাইড সেলাই করে নেব। এখন আমি সেলাই করে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দেব।
কোনায় কোনায় একটু কেটে দিচ্ছি। এখন আমি বকরমটিকে উল্টিয়ে নেব। দেখুন আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি একটি সেলাই করে এখান থেকে আটকিয়ে দিব। দেখুন আমি গলাটি সেলাই করে নিয়েছি। আমি এইভাবে রেখে আস্তে আস্তে লেসটি বসিয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমি গলার ডিজাইনটি করে নিয়েছি। দেখুন 40 ইঞ্চি বডির জন্য নতুন স্টাইলের পান গলা কাটিং করেছি। আপনারা চাইলে আপনাদের জামার মধ্যে এভাবে গলার ডিজাইনটি করে আপনাদের ড্রেসগুলো অনেক আকর্ষণীয় করে নিতে পারেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভিডিও দেখে কিন্তু লাইক দেন না। দেখুন ডিজাইনটি আকর্ষণীয় করার জন্য আমি আরেকটি ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো লেস দিয়ে সুন্দর করে গলার ডিজাইন করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই প্লেট দিয়ে 40 ইঞ্চি বডির জন্য একটি বোটনেক কাটিং করে দেখাবো। সঠিক মাপে বোটনেকটি কাটিং করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করা যাক। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। 40 ইঞ্চি বডির জন্য আমি গলার চওড়া নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিয়েছি। আর গলার লম্বাটি নিচে আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে আমি একটি চিহ্ন দিয়ে দিলাম। উপরেও আমি 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি, নিচেও আমি একটি 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। দেখুন প্রথমে আমি একটি বক্স করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন আমি একটি বক্স করে নিলাম। 4.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছি পাশে। আমি এখানেও 4.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব। যাদের 40 ইঞ্চি বডি তাদের জন্য আমি এই কাটিংটি করে দেখাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখলে 40 ইঞ্চি বডির জন্য এই বোটনেকটি কাটিং করতে পারবেন। দেখুন আমি প্লেটটি এই যে একটি চিহ্ন দিয়েছি, আর এখানেও আমি চিহ্ন দিয়েছি। দেখুন এখানে মোট এই যে 9 ইঞ্চিতে 9 ইঞ্চি হয়েছে পাশে। এই পাশে 9 ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে দিয়েছি। লম্বায় 3.5 ইঞ্চি নিয়েছি। এই যে দেখুন এখন আমি প্লেটটিকে এভাবে বসিয়ে নেব। দেখুন এভাবে ধরে এইভাবে করলে কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে গলার ডিজাইনটি হয়ে গেল। দেখুন একদম সুন্দর করে বোটনেকটি হয়েছে। এখন আমি কাটিং করে নেব। এখন আমি এইভাবে ধরবো, আবার একটি ভাঁজ দিয়ে নেব। এই যে চিহ্ন ভাঁজ অনুযায়ী বা চিহ্ন অনুযায়ী সমান সমান হয়ে গেছে। এখানে আমি আধা ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দেব।
এখন আমি ভিতর থেকেও বক্রমটি কেটে ফেলে দিচ্ছি। যাদের বোটনেকটি কাটিং করতে সমস্যা হয় তারা আমার এই ভিডিওটি দেখলে একদম সহজভাবে বোটনেক কাটিং করতে পারবেন। ভাতের প্লেট দিয়ে কিন্তু আমি বোটনেকটি কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। দেখুন 40 ইঞ্চি বডির জন্য প্লেট দিয়ে বোটনেকটি কেমন হয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় একদম সহজ হয়েছে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এখন বোটনেকটি সেলাই করার জন্য আমি প্রথমে একটি কাপড়ের মধ্যে বক্রমটি আটকে নিব। আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি মুড়িয়ে সুন্দর করে সেলাই করে আটকে দিচ্ছি। সেলাই করে নিয়েছি। এখন আমি এভাবে একটি ভাঁজ দিয়ে দিব। সমানভাবে আমি ভাঁজটি দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে একটু চিহ্ন করে নিচ্ছি। এখান থেকে একটু কেটে চিহ্ন করে নিচ্ছি। মাঝ বরাবর বক্রমটিকে রেখে সুন্দর করে সেলাই করে আটকে নেব। প্রথমে আমি এই সাইড সেলাই করে নেব। এই সাইড সেলাই করে নিয়েছি আমি, এখন এই সাইড সেলাই করে নেব। এখন মাঝখান থেকে আমি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এখন আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। বক্রমটি উল্টালে যেন একদম ফিনিশিং হয়ে যায়। গলাটা অনেক সুন্দর ফিনিশিং হবে। এভাবে না কাটলে কিন্তু আমাদের গলাটা ফিনিশিং হবে না। তারপরে দেখুন আমি এইভাবে উল্টে দিচ্ছি। এই কিনার দিকটি সেলাই করে দেখুন আমি সেলাই করে নিয়েছি। লেস দিয়ে সুন্দর করে গলাটা সেলাই করে নেব। চল্লিশ ইঞ্চি বডির জন্য লেস দিয়ে একদম সহজভাবে খুব সুন্দর করে বোট গলাটি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। ভিডিওটি দেখে উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে।